দেখুন এই সুন্দর মুহূর্তটা। এখন আমাদের বাস এসে পৌঁছালো গুরুকাশি। এখান থেকে আর 30 কিলোমিটার মতো বাকি। বাবার আরও কাছে যাবার পালা, যেটা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে কুম্ভ এক্সপ্রেসে করে দেবভূমি হরিদ্বারের উদ্দেশ্যে। কিন্তু এবার আর ট্রেনে না, এবার যাব হরিদ্বার থেকে বাসে করে সোনপ্রয়াগ বা সীতাপুরের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন ঘড়িতে বাজে প্রায় 2:45, আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাস ধরতে হবে ফার্স্টে আমাদেরকে, তো আমরা এখান থেকে এখন ফার্স্টে বেরিয়েছি, বাসের জায়গায় যাব, বাস যেখান থেকে ছাড়ে। তো চলো যেতে তোমার সাথে কথা বলছি। এখন আছি একদম স্টেশন রোডে, আর স্টেশন রোড থেকে একটু পায়ে হেঁটে বাস স্ট্যান্ড যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ছাড়বে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে যান, তার কাউন্টার হচ্ছে এইটা। আর দেখুন গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে সব, এই দেখুন পরস্পর লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে কাউন্টার। এখান থেকে আপনারা যেতে পারেন। যদি আপনারা শেয়ার গাড়ি করে যেতে চান, তার ক্ষেত্রে পড়বে 1000 টাকা করে পার পার্সন। আর এই দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে, এটা সরকারি বাস। এখান থেকে আপনারা যেতে পারবেন ঋষিকেশ পর্যন্ত। মানে এইটা হচ্ছে হরিদ্বারের নিজস্ব বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে ঋষিকেশ যাওয়া যায়। তো আমরা যেহেতু সোনপ্রয়াগ যাব, সেই সোনপ্রয়াগের বাস কিন্তু এখান থেকে ছাড়ে না। সেটা কোথা থেকে ছাড়ে চলুন দেখাচ্ছি। একটু আগে চলুন দেখাচ্ছি আপনাদেরকে। সকালের বাস একদম রেডি হয়ে গেছে, হিমগিরি এক্সপ্রেস দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাড়ির নাম্বার। এই বাসটা হচ্ছে প্রথম, মানে সকালবেলার সব থেকে ফার্স্ট এইটাই ছাড়বে। এখন কেদারনাথ বলুন বা বদ্রীনাথ বলুন, ওপেনিংয়ের টাইম, এখন পিক সিজন। এখন কিন্তু আপনাদেরকে যদি যেতে হয় সোনপ্রয়াগ, তাড়াতাড়ি সকাল সকাল চলে আসতে হবে। বা রাত্রে, আগের দিন রাত্রে কিন্তু বাসের ড্রাইভার যিনি আসবেন ওনাকে বলে রাখতে হবে যে আমার এই সিটটা লাগবে, তার জন্য কিছু বুকিং করে যেতে হবে। তাহলে কী হবে, আপনি সিটটা পেয়ে যাবেন তাড়াতাড়ি, নাহলে কিন্তু আপনি সিট পাবেন না বাসে। বলে রাখা ভালো, বাবার দর্শনে প্রতিদিন প্রচুর মানুষ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যায়, তাই আগে থেকে বুকিং করে রাখাই ভালো। এখনো পর্যন্ত ড্রাইভার আসেনি, আর সবথেকে বড় কথা হচ্ছে কি এত লোকের চাপ, কিন্তু বাস কম। এই যে দাদা এসছে, তা তো যেতেই পারছে না, এখন তো বাসই পাচ্ছে না, কীভাবে যাবে কি জানি না। বাসের জন্য প্রবলেম হচ্ছে, মানে সবই বাসের জন্য প্রবলেম হচ্ছে। লোক ভর্তি হয়ে গেছে কিন্তু বাস নেই, বাস কম। বাসের টিকিট দিনের দিন গিয়ে করতে পারেন, ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা পার হেড। তবে আমি বলবো আগে থেকে অনলাইনে বুক করে রাখাই ভালো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা পার হেড। অনলাইনে বুকিং করতে গেলে প্লে স্টোর থেকে রেড বাস অ্যাপ ডাউনলোড করুন, তারপর অ্যাপটি ওপেন করে হরিদ্বার টু সোনপ্রয়াগ সার্চ করুন, তারপর আপনার সিট চুজ করুন এবং চুজ করার পরে কনফার্ম করুন এবং বুকিং করে ফেলুন। সূর্যিমামা তখন সবেমাত্র পাহাড়ের কোল থেকেই উঁকি দিচ্ছে, আর আমাদের বাস এসে পৌঁছালো 3 ধারা। আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের বাস দাঁড়িয়েছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে 3 ধারা, আর এখান থেকে দেবপ্রয়াগ হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার। কিন্তু সমস্ত বাস দাঁড়ায়, মানে ওই হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস ফার্স্ট অফিস কিন্তু এখানেই নাই, আর বাস কিন্তু একবারই দাঁড়ায় 10 মিনিট। আর এখানে বাস 10 থেকে 12 মিনিট দাঁড়াবে বললো। তার মধ্যে আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, এছাড়া এখানে আপনারা ওয়াশরুম যেতে হয়, ওয়াশরুমও করে নিতে পারেন। এখানে প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। চলুন দেখি এখানে হোটেলের কেমন কি প্রাইস। আর জায়গাটা কিন্তু বেশ ভালো, সুন্দর জায়গা, আর হালকা ঠান্ডা রয়েছে। দেখুন এখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর হোটেল। এই দেখুন, হর হর মহাদেব, হর হর মহাদেব। শসা পুজোচ্ছে,
যেমন পরোটা তৈরি হচ্ছে অলরেডি, এই যে এখান থেকে পরোটা আপনারা খেয়ে নিতে পারেন, 40 টাকা করে প্লেট। আমরা মোটামুটি ওই হরিদ্বার থেকে ফার্স্ট বাস যেটা, সেই বাসটাই ধরেছি, 4:50-এর বাস, কিন্তু 4:50 ছাড়েনি, 4:30 ছেড়ে দিয়েছে। এই যে আমার পিছনে রয়েছে এই যে UK 15 PA 9191 হিমগিরি, এই বাসটাই কিন্তু আমাদের প্রথম ছেড়েছে। বাসে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা, কিন্তু বাবার দর্শন পাবার আশায় সবার মুখে একটাই বলি, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। অঙ্কিতা সকাল সকাল ব্রেকফাস্ট করছে, জমিয়ে ব্রেকফাস্ট করছে। অঙ্কিতা সকাল সকাল জমিয়ে ব্রেকফাস্ট করছে, পাউরুটি আর জ্যাম সকালে। ও কিছু বলতে পারছে না এখন, কারণ বাসটা এখানে একটা জায়গাতেই দাঁড়াবে, এরপরে কিন্তু একদম ডাইরেক্ট সোনপ্রয়াগ ঢুকে যাবে। তো হরিদ্বার থেকে যেহেতু সোনপ্রয়াগের রাস্তা প্রায় 200 কিলোমিটারের মতন, 200-র বেশি, মানে অনেকটাই জার্নি, অনেকটাই জার্নি। তো আমরা অলরেডি প্রায় ওই 40-50 কিলোমিটার চলে এসেছি। আমাদের গাড়ি কিন্তু আবার সোনপ্রয়াগের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এখানে মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট গাড়িটা দাঁড়ালো। তো দারুণ লাগছে জাস্ট, আর বাইরের ভিউ অসাধারণ। আমরা কিন্তু এখন দেবপ্রয়াগের ওপর থেকে যাচ্ছি, আর এখানে রয়েছে দুই নদীর মিলনস্থল, ভাগীরথী আর রয়েছে অলকনন্দা। এই দুই নদীর কিন্তু মিলনস্থল রয়েছে দেবপ্রয়াগে। তো আপনাদের দেখাবো, চলুন। সঙ্গমটা মানে অলকনন্দা আর ভাগীরথীর মিলনস্থল কিন্তু এই দেবপ্রয়াগেই রয়েছে। সেই সকাল 4টের সময় আমরা বাসে উঠেছি, তো এখন বাজে 9:30। তো রুদ্রপ্রয়াগ চলে গেছে, দেবপ্রয়াগও চলে গেছে, এখনো অনেকটাই বাকি আছে। দেখো তোমরা গাড়ির কেমন জ্যাম লেগে গেছে, এই দেখো। আমাদের বাস একটুখানি দাঁড়িয়েছিল, এখানে জ্যাম লেগে গেছে সামনে, সেই কারণে দাঁড়িয়েছিল। 5 মিনিট মতো দাঁড়ালো, অনেকে বাথরুম টাথরুম করলো। আমাদের বাস কিন্তু বেশ ভালোই যাচ্ছে। এখনও এখান থেকে প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে, 90 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টিফিন খাওয়ার জন্য তো গাড়ি এক জায়গাতেই দাঁড়াবে, কিন্তু যদি আপনাদের টয়লেট পায় তো ড্রাইভার সাহেবকে বললে কিন্তু 1-2 মিনিট হোল্ড করবে গাড়ি, তো আপনারা নেমে টয়লেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন আছি গুপ্তকাশী থেকে একটু আগে, আর এই জায়গাটা জাস্ট অসাধারণ সুন্দর। হালকা ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠান্ডা রয়েছে হালকা, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা, অঙ্কিতার ওয়াশরুম যাওয়ার ছিল, তাই বাসওয়ালাকে বলতে ওরা কিন্তু দাঁড়ালো। মোটামুটি তোমায় যদি ওয়াশরুম যাওয়ার হয় বললে দাঁড়াবে, অসুবিধা নেই। যে এমন নয় যে একদম পুরো শুরু থেকে শেষ চালিয়েই যাবে, দাঁড়ানোর কোনো সিন নেই, এরকম কোনো ব্যাপার নেই। যদি ওয়াশরুম যাওয়ার হয় বলবেন, ওরা দাঁড়াবে, অসুবিধা নেই। দেখুন একটা গাড়ি আগে চলে এসছে বলে ওকে এবার ব্যাক করে পিছন দিয়ে যেতে হচ্ছে, মানে এত সরু রাস্তা, ডবল যাওয়া যাবে না গাড়ি নিয়ে, একটা সিঙ্গেল যাওয়া যাবে। রাস্তা কত মানে বিশাল ছোট রাস্তা। দেখুন এই হচ্ছে গুপ্তকাশী, আর এখানে প্রচুর কিন্তু শেয়ার গাড়ি রয়েছে, এখান থেকেও কিন্তু যাওয়া যায়। তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি ভাটাতে। আর যদি আপনারা কেদারনাথে হেলিকপ্টারে করে উঠতে চান তাহলে কিন্তু আপনারা এখানে নামতে হবে আপনাদেরকে। এখান থেকে আপনারা হেলিকপ্টার সার্ভিস পাবেন, এখানে আপনারা হোটেল পাবেন অনেক, এই হোটেল থাকতে পারেন, এখান থেকে আপনারা হেলিকপ্টারের সার্ভিসটা কিন্তু পাবেন। সবই বাবার ইচ্ছা। আমরা এখন বাসে করে যাচ্ছি সোনপ্রয়াগের দিকে, আর ফাটাটা পেরিয়ে জাস্ট একটু আগে এসেই দেখতে পেয়ে গেলাম ডলি যাচ্ছে। আজকে কিন্তু ডলিটা গৌরীকুণ্ডে গিয়ে থাকবে, তো রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল, একটু আগেই যাচ্ছে।
সীতাপুরে। আর সীতাপুরে কিন্তু দড়িটা চলে এসছে। দড়ি এখানে 10-15 মিনিট ওয়েট করবে, রেস্ট নেবে, তারপর এখান থেকে আবার কিন্তু যাবে গৌরীকুণ্ডের দিকে। আমরা কিন্তু এখন আছি সীতাপুরে। যদি বাসে করে আপনারা আসেন তাহলে আপনাদের কিন্তু এই সীতাপুরেই নামিয়ে দেবে, আর যদি প্রাইভেট গাড়ি করে আপনারা আসেন তাহলে আপনাদের কিন্তু সোনপ্রয়াগ নামাবে। সীতাপুরে প্রচুর হোটেল আছে, সীতাপুরে প্রচুর হোটেল রয়েছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা এগিয়ে যাবো গৌরীকুণ্ডের দিকে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন বাসগুলো সব চলে যাচ্ছে, স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, এই স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এই নিচে পার্কিং থেকে আপনাদের উঠে আসতে হবে এখানটাই। এই হচ্ছে সীতাপুর, এখানে আপনাদের নামিয়ে দেবে বাসে। এখান থেকে আপনাদের হেঁটে কিন্তু যেতে হবে গৌরীকুণ্ডের দিকে। চলুন যাই। অনেকটা রাস্তা যেতে হবে হেঁটে, তাই একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি কলা খেয়ে। আর এই কলাগুলো কিন্তু ভান্ডারা থেকে দিল, ওখানে অনেক কলা, জল, অনেক কিছু দিয়েছে। আমরা একটু কলা নিয়ে নিয়েছি ওখান থেকে, এই কলা খাবো, একটু এনার্জি বাড়াবো আর এগিয়ে যাবো। এখানে ভান্ডারা দিয়েছে, দেখুন ভান্ডারা কিন্তু অনেক জায়গায় দিচ্ছে। অঙ্কিতা ভান্ডারা নিয়েছে কিছু। অঙ্কিতা কী নিয়েছে ওটা? পায়েস দিচ্ছে, তো পায়েস খাচ্ছে এরা। 10 তারিখে যেহেতু ওপেন, তো এখন থেকেই কিন্তু প্রচুর লোকের ভিড়। আর এখনই কিন্তু ভান্ডারা দিয়েছে, ভান্ডারাতে অনেক কিছু দেয়া হচ্ছে, জল, কোল্ড ড্রিঙ্কস, পেপসি, তারপর মাজা, কলা, পায়েস, অনেক কিছু দিচ্ছে। মোটামুটি ভান্ডারা থেকে খেয়েই তোমাদের দিন চলে যাবে। যাই হোক, আমি আর অঙ্কিতা তো ভান্ডারা থেকে অনেক কিছু খেয়ে ফেলেছি। এখন কিন্তু আমরা যাচ্ছি মোটামুটি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে। রাস্তায় প্রচুর মানুষ এসছে, অনেক ভক্তর সমাগম হয়েছে এখনই। আর জাস্ট এই জায়গাটা স্বর্গের থেকে কম কিছু নয়। জাস্ট দেখো তোমরা একবার, কি সুন্দর। এই যে বড় মতো জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া। এখানে প্রচুর গাড়ি, দেখুন গাড়ি, বাইক সব পার্কিং করে রাখতে পারে। অনেক বড় জায়গা, অনেক বড়, কয়েক হাজার, কয়েক লাখ গাড়ি পার্কিং হয়ে যাবে। আপনারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে এলে কিন্তু আপনাদেরকে এখানেই রেখে দিতে হবে। এখান থেকে আপনাদেরকে আর যেতে দেওয়া হবে না, এখান থেকে এবার আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। আমি কিন্তু এখন আছি সোনপ্রয়াগে, আর এখানে প্রচুর হোটেল রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে একটা সমস্যা কি আছে, পরের দিন ভোরবেলা যখন আপনারা কেদারনাথের জন্য ট্রেক শুরু করবেন, তখন এখান থেকে আপনাদের গাড়ি ধরে আবার গৌরীকুণ্ড যেতে হবে। এটা একটা সমস্যা। তো সে কারণে আমি সাজেস্ট করবো যে আপনারা গৌরীকুণ্ডে চলে যাবেন, গৌরীকুণ্ডে গিয়ে ওখানে স্টে করবেন। কিন্তু সোনপ্রয়াগে চাইলে সোনপ্রয়াগে থাকতে পারেন, এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। मतलब एक ही रूम चाहिए? एक ही रूम चाहिए। ये पड़ेगा भैया आपको, डबल बेड का पड़ेगा आपको 2000 का। डबल बेड 2000, सिंगल बेड? सिंगल बेड नहीं रहेगा, डबल बेड 2000, कुछ कम नहीं होगा? उससे कम। তো হোটেল নারায়ণ ধাম এটা। চলুন একটা হোটেলের রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সোনপ্রয়াগের হোটেল, 115 নম্বর রুম, নারায়ণ ধাম। এটা ট্রিপল বেড, 4 বেড, অনেক বড় একটা খাট রয়েছে যেখানে আপনারা 3-4 জন থাকতে পারবেন আরামসে। রুমটা বেশ ছোটোখাটোর মতো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আপনাদের একটা হোটেল দেখিয়ে দিলাম এখানে সোনপ্রয়াগে। হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়ছে, কিন্তু আমি ভাবছি এখানে থাকবো না, আমি এখান থেকে গৌরীকুণ্ড চলে যাব। গৌরীকুণ্ডে ভাবছি আমি হোটেল নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি। আমরা কিন্তু এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে, আর পাশ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, এই যে দেখো। তো আমরা কিন্তু শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি এখান থেকে শেয়ার ট্যাক্সি কিন্তু 50 টাকা করে ভাড়া গৌরীকুণ্ড পর্যন্ত যাবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানে কিন্তু প্রচুর লোক, প্রচুর ভিড়, তার মধ্যে থেকে আমরা মারপিট করে শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি 50 টাকা করে ভাড়া। চলো যাওয়া যাক। শেষ প্লেস আমরা এসে পৌঁছলাম কিন্তু গৌরীকুণ্ডে। আসতে সময় লাগলো মোটামুটি আধা ঘন্টার মতো। প্রচুর জ্যাম আর প্রচুর মানুষ। এখানে কিন্তু এখনও বাবার ডলি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কষ্টে গৌরীকুণ্ডে একটা রুম পেয়েছি। সত্যি কথা বলতে এখানে রুম নেই, রুম পাবে না। এই সিজনে যদি আসো রুম গৌরীকুণ্ডে তোমরা পাবে না। 7,000, 8,000, 9,000 টাকা করে রুম এক একটা, মানে থাকার যোগ্য নয় রুমগুলো। সেই রুমগুলো কিন্তু 7,000 টাকা, 8,000 টাকা বিক্রি হচ্ছে। তাই আমি বলবো তোমরা সোনপ্রয়াগে থাকতে পারো।
গৌরীকুণ্ডে রুমের দাম প্রচুর বেশি, থাকার যোগ্য নয়। মোটামুটি আমরা একটা রুম নিয়ে নিয়েছি, রুমটার প্রাইস পড়েছে 7,000 টাকা। যাই হোক, এখনও কিন্তু দেখুন এত মানুষ রুম পায়নি, রুমের জন্য ঘুরছে এই বিল্ডিং ও বিল্ডিং সেই বিল্ডিং। মানে বুঝতে পারছো, গৌরীকুণ্ডে যদি তোমরা আসো রুমের কিন্তু খুব ক্রাইসিস। এই রুম আগে থেকে বুক করে আসতে হবে, আর নাহলে সিজনের পরে আসবে, সিজনে আসবে না। দেখুন এখানে ভান্ডারা বসে গেছে অলরেডি, কিন্তু এই ভান্ডারা থেকে তোমরা খেতে পারো। ভান্ডারার এখানে সব কিন্তু খাবার দাবার রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে লুচি তরকারি হচ্ছে। গৌরীকুণ্ডে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার পাশ থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী, যার জল বিশাল ঠান্ডা। আর এই পাশে রয়েছে কিন্তু গৌরীকুণ্ড, যার জল কিন্তু প্রচন্ড গরম। দেখো, এটা হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা। এখানে প্রচন্ড গরম জল রয়েছে, এখানে মেয়েরা স্নান করতে পারবে। আর হ্যাঁ, মেয়েদের কিন্তু একটা চেঞ্জিং রুম এসে ফ্রেশ হয়ে তারপরে এখন কিন্তু বেরিয়েছি ভান্ডারাতে খাবার খেতে, আর তারপরে আবার তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো ওখানটা। চলো। এখানে ভান্ডার দিয়ে দিয়েছে, ভান্ডার অবস্থাটা দেখুন একবার, এই অবস্থা ভান্ডারের। ভান্ডারা প্রচুর লোক, প্রচুর লোক। আদৌ খাবারটা পাবো কিনা জানি না। এই হচ্ছে মন্দাকিনী নদী, আর তারপরে কিন্তু আপনারা পার্সোনাল টেন্ট খাটাতে পারেন। এই দেখুন পরস্পর লাইন সব টেন্ট খাটিয়েছে, দেখুন এই দেখুন ভর্তি টেন্ট খাটিয়েছে একদম। তো ভান্ডারে খাবার পেয়ে গেছি আমরা। ভান্ডারে এই যে ভাত, ডাল, এটা হচ্ছে তোমার এটা বোধহয় সুজি নাকি সুজির হালুয়া দেওয়া আছে, দুটো লুচি আর তরকারি। এই হচ্ছে রাতের ভান্ডারে। মানে ঠেলাঠেলি করে কিন্তু ভান্ডারা খাবারটা পেলাম। তো আমরা আবার মোটামুটি ভান্ডারা খেয়ে চলে এসেছি রুমে। এখন আর কিছু দেখানোর নেই, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি যদি অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও কিন্তু খুব চমকপ্রদ হতে চলেছে। তো চলো, টাটা, গুড নাইট।